স্যার রাতে কাজ করে টায়ার্ড, ঘুম থেকে দেরি উঠতে হয়েছে। আমাদের তো স্যার বেশিরভাগই মনে করেন যে প্রাইভেট সার্ভিসে যারা আছি এমনিতে মনে করেন 4টা নাগাদ ঘুমাইতে হয়, আবার 7টা আধার একটা ভিতরে রিপোর্টিং করতে হয়। কোনটা? বলতে আমার কথা বলতেছি, রেগুলার মনে করেন যে 3টা 4টার আগে একদম ঘুম হয় না, হুম আবার ঠিক আধারটার ভিতর অফিসে রিপোর্ট করতে হয়। হুম কি করার আছে না, আমি এমনিতেই বলছিলাম সেটা, কারণ কষ্ট না করলে তো কোনো কিছু হয় না আসলে। জি স্যার, কেউ তো মনে করেন যে ওই যে প্রাইভেট সেক্টর গুলোতে মনে করেন যে কেউ কখনো ওই ইনকাম না করে তার মনে করেন আমার স্যালারি দিবে না। হুম যে বসে আমার তো স্যালারি দিক, আমার কাছে তো 3-4 গুণ ইনকাম করে নেবে, তারপর সে আমার স্যালারি দিবে। প্রাইভেট জব দিলে তো এরকমই। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমি বলছিলাম হচ্ছে আপনাদেরকে একটা রুলস দিয়ে দিব, একটা ক্লাসের শিডিউল দিয়ে দিব, তার আগে আমাকে বলেন, আজকে হচ্ছে 16 নম্বর ক্লাস, 15 নম্বর ক্লাস পর্যন্ত আমাদের যতগুলো ক্লাস হয়েছে, এখান থেকে আপনাদের বুঝতে আরও কি কি অসুবিধা বা কোনগুলো এখনও বুঝতে পারেন নাই, যেগুলোর মানে যে টপিকসগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে, যদি আপনাদের মতামত থাকে বলতে পারেন, বা যদি আরও কিছু জানার থাকে। আমরা কি কি কাজ করছিলাম এই আমাদের ইয়ার মধ্যে, এই 15 দিনের ক্লাসের আগে? স্যার আমাদের লিড জেনারেশনের প্রসেস কি শেষ? লিড জেনারেশনের লিড জেনারেশনের যা যা প্রসেস টেকনিক আছে সব কি মোটামুটি দেখা শেষ? মোটামুটি শেষ। এখন যেগুলো করব, বাকি যেগুলো থাকবে, বাকি যেগুলো লাগবে সেগুলো হচ্ছে মনে করেন ফেড কিছু টুলস ইউজ করতে হবে আর কি, এইটুকু। আচ্ছা স্যার, আপনি যে ওই যে সেদিন যে সেকেন্ড হোমওয়ার্কটা দিয়েছিলেন সেখানে তিনটা অপশন ছিল, ওই যে ডেট অফ বার্থ, হ্যাঁ হ্যাঁ আর আপনি দিয়েছিলেন আর একটা কি যেন দিয়েছিলেন, ওই ডেট অফ বার্থ বের করে কিভাবে? এস্টিমেট ইনকাম, এস্টিমেট ইনকাম, এখন এগুলো কিভাবে দেন? আমার স্ক্রিন দেখান। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার লিড জেনারেশন কালেক্ট করার জন্য। এটা একটু সেভ করে রাখেন আপনাদের ইয়াতে, লিঙ্ক দিয়ে দিছি। এখানে বিষয়গুলো দেখেন, লিড জেনারেশনের জন্য আপনার অনেকগুলো আছে। এই যে দেখেন, এই যে টপ 50 জন যারা সিইও অফ দ্য 2020, এখান থেকে এই লেখাটা যদি পড়ে দেখেন, দেন কোন কোন কোম্পানিতে ওরা সিইও আছে সব কিছু দেখতে পারবেন। আর এখানে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে এই যে দেখেন, টপ 25 ওমেন লিডার ইন সাইবার সিকিউরিটি অফ 2020। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে সব কিছু চলে আসতেছে। আবার নেটওয়ার্ক সমস্যা করে নাকি আমার? দেখেন, উনি একজন ছিল, হ্যাঁ এই ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারতেন। এই যে দেখেন, উনি একজন আসছিল যে উনি কিসের উপর সিকো এক্সিকিউটিভ মেম্বার কোথায় ছিল, ওনার বয়স কত ছিল, হ্যাঁ উনি বর্তমানে কি করতেছে, আর ওই যে দেখেন ওনার আর্নিং ভ্যালুয়েশন কত আছে, $2 মিলিয়ন। এই যে সবগুলোর এগুলো এখান থেকে নিতে পারেন। সেগুলো জাস্ট আমি যেগুলো দিলাম, শোনেন, আমাকে কাজ করতে বলছি, আমি আপনাদেরকে আমার কাজ করতে বলছি এই জন্য যে সেটা যাতে আপনাদের পোর্টফোলিও আকারে হয়। আপনারা যখন ওই রিলেটেড সার্ভিসে গিগ সেল করতে যাবেন লিড জেনারেশনে, তখন বায়ার আপনাকে হয়তো পোর্টফোলিও হিসেবে দেখাতে পারে, ঠিক আছে, পোর্টফোলিও হিসেবে দেখাতে পারে। আর একটা বিষয়, আপনারা যে কাজ করেন না কেন একটু ইয়ে করবেন, ব্লগ সাইট কি এখন আপনারা মেকিং করতে পারবেন?
মানে জাস্ট আপনাদের প্র্যাকটিস ইভেন্ট হচ্ছে আপনার পোর্টফোলিওর জন্য, জাস্ট এইটুকু, বুঝা গেছে? এগুলো পোর্টফোলিও লাগে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে পোর্টফোলিও না থাকলে, এক্সপিরিয়েন্স না দেখাতে পারলে কাজ পাওয়া যায় না, আপনি যতই কাজ পারেন না কেন। একটু হোল্ড করেন, আমার একটু কল আসছে। আমি কি বলছিলাম আপনাদের, মানে আপনাদের পোর্টফোলিও লাগে। আসলে আমি একটা কথা বলি, আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি এবং আমি নিজেই ডিজিটাল মার্কেটিং হিসেবে যে কাজগুলো করি সে কাজগুলো হচ্ছে বিশেষত আমি কিন্তু কন্টেন্ট মার্কেটিং বেশি করি। এখন কন্টেন্ট মার্কেটিং করতে গেলে আপনাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়, সেজন্য জাস্ট কিন্তু এই আমরা যখন কন্টেন্ট মার্কেটিং শুরু করছিলাম ঠিক সে সময়ে কিন্তু আমাদের কন্টেন্ট মার্কেটিং করার সিস্টেমটা কিন্তু অনেক সহজ ছিল। মানে আমরা যখন থেকে শুরু করলাম তখন মনে করেন আপনার একটু মানে সহজ ছিল আর কি, সেটা যে কিছু কিছু ফ্রিতে আমরা সাইট ছিল আমাদের যেখানে কন্টেন্ট মার্কেটিং করা যায়, ওইগুলোতে হচ্ছে আমরা ফ্রিতে অ্যাক্সেস নিয়ে কিছুটা হলেও আর্নিং করতেছি বা করেছিলাম। সেই হিসাব ধরে আমরা এখনও সেই লেভেলে আছি, কিন্তু বর্তমানে মনে করেন আপনার ওই সাইটগুলো কি করে দিছে যে ফ্রি সাইটগুলো যেগুলো ইয়ে করছে এগুলো তারাও কিন্তু এখন মানে কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য অপশনটা একটু চেঞ্জ করে দিছে, যার ফলে এখন হয়েছে কি একটু টাফ হয়ে গেছে আর কি। তারপরেও আমরা ম্যানেজ করতেছি এই জন্য এইভাবে যে আমরা রিসেলিং করেও হচ্ছে আমরা সেগুলোকে ম্যানেজ করতেছি আমাদের অ্যাকাউন্টটাকে সচল রাখার জন্য, আমাদের প্রোফাইলটাকে সেভ রাখার জন্য। কীরকম মনে করেন বায়ার চাচ্ছিল যে আমাকে এই সাইডে পোস্ট করতে হবে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার আগে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা ব্যাকআপ হিসেবে আপনাকে রাখতে হবে আপনার পরিচিত কেউ এরকম কাজ করে কিনা, বা সার্ভিসে আরও এরকমভাবে অন্য কেউ সার্ভিস দিচ্ছে কিনা। এগুলো আমি মনে করেন অন্য একজন মানে এই আমাকে যে সাইডে পোস্ট দিতে বলতেছে, মানে গ্যাস পোস্টিং আর কি, কন্টেন্ট মার্কেটিং বলতে তো আমি আপনাদেরকে গ্যাস পোস্টিংয়ের কথাই বলছিলাম, হ্যাঁ মানে ব্যাগলিং সার্ভিসের সেগুলো। তো এগুলোর মধ্যে এগুলো হচ্ছে আপনার এসইওর মধ্যেও পড়ে, ব্যাগলিং সার্ভিসের। আপনারা এসইও যখন মানে ইয়ে করবেন, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছিলাম যে ওই সিমরাজের, আমি মূলত এসইও ওখান থেকে হচ্ছে আপনার যা যা লাগে আমি ওখান থেকে শিখি, চাইলে আপনারা ওখান থেকে সম্পূর্ণ কোর্সগুলো কমপ্লিট করতে পারেন এবং ওখান থেকে কোর্স কমপ্লিট করার পরে কিছু কিছু ইয়ে আছে যে সার্টিফিকেটও পেতে পারেন, যেটা কিনা আপনার একটু কাজে লাগতে পারে। দেন হচ্ছে আমরা কি কাজ করি সেগুলো এই রিলেটেডে খুঁজে বের করি যে আসলে ওরা কে কি সার্ভিস দিচ্ছে। তো মনে করেন আমি পেয়ে গেলাম আমার ওই রিলেটেডে কে একজন সার্ভিস দিচ্ছে হচ্ছে মনে করেন $50 দিয়ে দিবে আমাকে, মানে প্রত্যেকটা পোস্টের জন্য। মাত্র একটা ব্যাগলিং থাকতে পারে, হয়তো বা 2টা ব্যাগলিং থাকতে পারে, ওই 2টা ব্যাগলিংয়ের জন্য আমাকে $50 পে করতে হবে। তো আমি বায়ার থেকে যেটা ডিমান্ড করি সেটা হচ্ছে যেহেতু আমি ওখান থেকে $50 দিয়ে পে করে হচ্ছে আপনাকে সার্ভিসটা দিব, দ্যাট মিনস আমাকে একটু এক্সট্রা আরও বায়ার থেকে নিতে হবে। তো ওইটা $50 দিয়ে যেটা আমি সেল করি, যেটা আমি কিনবো, তো সেক্ষেত্রে আমাকে ওই সার্ভিসটা মিনিমাম $100 কিংবা $80 আমাকে বায়ারের কাছ থেকে, যে বায়ার আমাকে অর্ডার দিবে, আমার মানে ডিমান্ডটা এরকম। কিন্তু ডিমান্ডটা দেওয়ার আগে আপনি হুট করে তো সেটা দিতে পারবেন না, আপনাকে আগে ওই সার্ভিসগুলো ঘুরে আসতে হবে যে মোস্ট ইফেক্টিভলি যে সফটওয়্যার বা যে সাইটগুলো বর্তমানে রানিং চলতেছে বা বায়ারের কাছে ইয়ে চলতেছে। বেশ কয়েকটা সাইট আপনাদেরকে বলেছিলাম যে ক্লাসের শুরুতে মোস্ট ইনসাইডের কথা বলছিলাম। মোস্ট ইনসাইডে আমরা যদি আর্টিকেল লিখে দিই প্লাস হচ্ছে পোস্ট করে দিই একটা ব্যাগলিংয়ের জন্য, আমরা ম্যাক্সিমাম $150 নিয়ে নিই। তো এখানে $150 নিয়ে নিই এই জন্য যেহেতু আমাদের আর্টিকেলগুলা অনেক সময় হচ্ছে
কঠিন কিছু কিওয়ার্ড হলে সেগুলো আমরা বাইরে থেকে নিতে হয়, আমাদের মানে বাইরে থেকে কিনতে হয় আর কি। তো ওখান থেকে কেনার জন্য বেশি খরচ হয় না, সর্বোচ্চ $5 খরচ হয় যে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখার জন্য। সেগুলো আমরা এসইও ক্লার্ক থেকে হচ্ছে আমরা কালেক্ট করি। তো নর্মালিভাবে আমরা যে মোস্ট ইনসাইডের কথা বলছিলাম সে তার ওদের সাথে আমাদের সরাসরি স্কাইপিটিও যোগাযোগ আছে। তো মানে ইনস্ট্যান্টলি পে করতে হয় না, আপনাকে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে পে করতে হবে, কিন্তু ওরা পোস্টটা করে দিবে। মানে ওরা সাইডের মানে ওনারের সাথে আমাদের আছে আর কি, একদম হোয়াটসঅ্যাপে আছে, আর বিভিন্ন ধরনের সাইট আছে যেগুলোতে হচ্ছে আপনার করতে হবে এরকম। মানে ঠিক এইরকমভাবে হচ্ছে আমাদের মার্কেটিংয়ের প্রসেস কিংবা আমাদের সাইডের চলতেছে। তো সেই সাথে আমি করি কি, আমার মনে করেন আমার আরও টিম যারা ছিল, টিমের সাথে আমি কাজ করতাম এরকম। অনেকে সাইট মনে করেন প্রমোশনের জন্য নিয়ে নেয়, মানে ওয়েবসাইট প্রমোশন করে দেয় বা ওয়েবসাইট গুগল পেজ 1 র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য মানে প্রোভাইড করে সার্ভিসগুলা। তো এই সব মিলিয়ে হচ্ছে আমরা কয়েকটা কাজ করি, প্রজেক্টগুলো নিই, মানে রিমোট ওয়ার্কগুলো কাজ করার চেষ্টা করি এরকম আর কি। তো লিড জেনারেশনের এই সেক্টরটা, লিড জেনারেশন এটাও কিন্তু আপনাদের জন্য মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই জন্য, আপনি যদি সামনে আরেকটু যদি আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, দেন আপনি অন্যের জন্য না নিজের জন্য লিড কালেক্ট করে সেগুলো ইমেইল মার্কেটিং করবেন, তখন আপনার কিন্তু বায়ার অভাব হবে না। ইমেইল মার্কেটিং করবেন। বুঝা গেছে আমার কথা? বুঝতে পারছেন নাকি কঠিন লাগতেছে? সেটা কিভাবে মানে নিজের জন্য লিড জেনারেশন করে মানে ইমেল মার্কেটিং করলে আমার কেন করবো এবং সেটা কিভাবে করবো? একটা বড় কোনো একটা বড় কোম্পানি বা বায়ার যেটা সে তো কোনো একটা কোম্পানির বা সিইও হতে পারে বা কোনো একটা কোম্পানির জন্য সে ডাটাগুলো কালেক্ট করবে। আসলে সে ডাটাগুলো ওরা কেন কালেক্ট করবে, আপনার কোনো আইডিয়া আছে? মানে তার বিজনেস বা প্রোডাক্টটা সেল করার জন্য। হ্যাঁ, তো ওরা কি করে, ইমেল মার্কেটিং করে। মানে টার্গেটের যে আমরা ইমেলগুলো কালেক্ট করে দিতে হয় না আমাদের, ফোন নাম্বারগুলো, ইমেলগুলো, ওরা ইমেলগুলো পেলে ওরা ইমেল মার্কেটিং করে। ওদের ইমেল মার্কেটিংয়ের জন্য ইমেল টেমপ্লেট থাকে। ওরা টেমপ্লেটে কী দেয় আপনারা তো অবশ্যই জানেন যে ল্যান্ডিং পেজ সম্পর্কে তো একটু হয়তো ধারণা আছে আপনাদের। ল্যান্ডিং পেজটা আসলে কি? ল্যান্ডিং পেজটা আসলে হচ্ছে মানে একটা পেজে আপনার ব্যবসার বা আপনার বিজনেসের সমস্ত কিছু একটা পেজে বা কোনো একটা প্রোডাক্টস আপনার একটা পেজের মধ্যে হচ্ছে লিখে সেটাকে হচ্ছে ওরা কী করে টার্গেটেড অডিয়েন্সের কাছে সেটা ইনফরমেশনটা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে শো করে দেয়। কিছু কিছু ইমেল আছে আপনারা খেয়াল করবেন যে ওদের টেমপ্লেটটা কীরকম, বোঝা গেছে? ঠিক এইভাবে হচ্ছে আপনি লিডসগুলো কালেক্ট করে আপনি ইমেল মার্কেটিং করলে আপনার মানে হবে। তাহলে আপনি ইমেল আরও মার্কেটিং করবেন কখন? আপনি আরেকটু আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। তো এখন যে কাজটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেটা হচ্ছে মানে ব্যাকআপ হিসেবে, যেহেতু আমাদের শুরুটা হচ্ছে আমাদের এখনও বিগিনার হিসেবে আমরা আসলে একটু কষ্ট করে হলেও মানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া যে কাজগুলো করতে পারবো সেই কাজগুলো হচ্ছে আমরা একটু আমাদের বিগিনার লেভেলে সেটা ট্রাই করার চেষ্টা করব। এরপরেরটা হচ্ছে আপনি যখন আরও একটু সামনে যাবেন তখন আরও বিষয়গুলো অনেক কিছু বুঝতে পারবেন। আপনি একটা যখন প্রজেক্ট কমপ্লিট করবেন, একটা প্রজেক্ট করতে গিয়ে আপনার কি কি দেখতে হলো, কি কি আরও অনুধাবন করতে হয়েছে বা কি কি আপনি খুঁজে পেলেন, এগুলোর উপর আপনার ডিপেন্ড করবে আপনার অনুধাবন বা আপনার এক্সপিরিয়েন্স লেভেল আরও বেড়ে যাবে। দেন হচ্ছে আপনি অন্য কিছু চিন্তা করবেন তখন। বুঝা গেছে? মানে আমি আমার অভিজ্ঞতা থেকে সেটা বলছি আপনাদেরকে।
আমার কথা বুঝতে পারছেন নাকি জি, বুঝেন স্যার। নাই? আসলে আমি একটা জিনিস বলি, মানুষ হুট করে বলে যে অনলাইনে টাকা ইনকাম করা যায় বা এরকম অনেক কিছু করা যায়, কিন্তু বলা তো সহজ ইনকাম করব, কিন্তু কাজটা করা তো অনেক কঠিন। এমনটা বলছি না যে আপনাদেরকে মানে আমি মানে একটু করতেছি না সেটা আর কি, কিন্তু আসলে বাস্তবতার যেটার সম্মুখীন হতে হয় ওইগুলো এক্সপিরিয়েন্স নেওয়াই হচ্ছে ভালো। সেজন্য হচ্ছে স্কিল আমাদের ডেভেলপ করতে হবে। তাহলে আমরা আমাদের কাজের পর্বে আমরা লিড জেনারেশনটাকে রাখতে পারি। আমাদের পর্বে আমাদের লিড জেনারেশনকে রাখতে স্যার, পারি। আপনি যে বলছিলেন যে আমরা সব কাজ না করে যে একটা মানে সহজ কাজ দিয়ে যেটা শুরু করতে পারি সেই কাজগুলোর উপর আমি আপনি ওইটা একটু হিসাব বলছিলেন। করতেছি, আমি ওই আমি এক্ষেত্রে ফাইবারের একটা মানে গিগ খুলতে চাই 7টা, সেক্ষেত্রে কি কি সিলেক্ট করবো? একটা ধরেন লিড জেনারেশন দিলাম, একটা ক্যানভা দিলাম, এই দুইটা দিলাম, আর কি দিব? লিড জেনারেশনের আপনার লিড জেনারেশনের অনেকগুলা আছে। প্রথমত হচ্ছে আপনি B2B লিড জেনারেশন করে দিবেন। সেখানে হচ্ছে B2B মানে তো জানেন, বিজনেস টু হ্যাঁ, বিজনেস, মানে বিজনেস টু হ্যাঁ। বিজনেস লিড কালেকশন। দেন হচ্ছে হুম। আপনাদেরকে আরও আমি দুইটা অপশন দিতে পারি, সেটা হচ্ছে কালকে তো একটা আমি কোর্সের লিস্ট দিয়ে দিলাম, আপনারা কি এনরোল করে রাখছেন সেটা? না স্যার, ওই যে পিকো অ্যান্ড লিকো ওটা। না না না, পিপল লিপো এখানে বলেন না ভাই, আমি পিপল লিপো একটা পানি হিসেবে আপনাদের উদাহরণ দিলাম, এর জন্য লাস্টে যে পোস্টটা করছি তার আগে যে পোস্টগুলো আমি করছি ওই কাজগুলো আগে করতে হবে, দেন আমি এই কাজটা দিয়ে দিব আপনাদের। সেই কথার হচ্ছে মিন আমি জাস্ট একটু পান করে বলছিলাম, মানে পিপল লিপো হচ্ছে পাস ইন পাস আউট। আগে প্রথমটা করতে হবে, দেন হচ্ছে সেটা শেষ হলে আর লাস্টে যেটা আসবে সেটা। আপনারা মানে বিজয়টা ওইটা ওইভাবে বুঝে নেই আর কি, আমি একটু ফান করে সেটা আপনাদেরকে বলছিলাম। অনেকে হয়তো মানে একটু মাইন্ড করছিল কিনা সেটাও জানি না, যে মানে না একটু না, মাইন্ড করবেন কেন? আমি তো বুঝতেছি পিকো অ্যান্ড লিকোর কথা স্যার বললো, লিঙ্ক বই বা কি ছিল, আমি বুঝতে পারিনি তো। না 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 এটা না। এরপর হচ্ছে আপনারা আপনাদেরকে যেটা দিয়ে দিলাম উদ্মির যে কোর্সগুলো আমি আপনাদের যে সময়ে দিই, যে টাইমে দিই, সেই টাইমের ভিতরে মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে যদি এনরোল করে রাখতে পারেন, দেন দ্যাট মিনস সেটা আপনি 30 দিনের জন্য হচ্ছে অনায়াসে সেগুলো দেখতে পারবেন। কিন্তু ওই ঠিক সে টাইমটা যদি চলে যায় তাহলে সে লিঙ্কটা আর আপনার মানে ফ্রিতে কাজ করবে না। সেগুলো একটু খেয়াল করবেন আপনারা। আর অনেকে দেখছি সকালে আমাকে আরও মেসেজ করছিল, কিন্তু আমি দিচ্ছি সেটা রাতে অলমোস্ট 7 থেকে 8 ঘন্টা ওভার হয়ে গেছে, ওইটা আর হয়তো সে সকালে এসে খুঁজলে সে পাবে না। এখন আপনারা ব্যবস্থা করবেন এইভাবে। আপনি মূলত লিঙ্ক দিয়েছেন ফেসবুক অ্যাডে, না? ফেসবুক অ্যাড ট্রেনিং। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক অ্যাড বলতে হচ্ছে আপনি ফেসবুক থেকে কিভাবে লিডস কালেকশন করবেন, ওখানে লিখে দিচ্ছি কমপ্লিট গাইড ফর মানে লিডস জেনারেশন ফেসবুক থেকে আর কি, সেটা একটা আছে। এরপর হচ্ছে আমরা তো লিঙ্কডইন থেকে কিভাবে লিড কালেক্ট করতে হয় সেটাও তো আমরা দেখছিলাম। আর একটা বিষয়, যদি আমরা আরেকটু এগিয়ে তাহলে যেতে, কি স্যার আমি গিগ খোলার সময় এইভাবে গিগ খুলবো যে একটা লিড জেনারেশন, একটা লিঙ্কডইনের লিড জেনারেশন, একটা ফেসবুকের লিড জেনারেশন, এইভাবে? খুলতে পারবেন, সমস্যা নাই। আপনি একটু ফাইবারে ঘুরে আসুন, ফাইবারে দেখবেন এরকমই অনেকগুলো রিলেটেড হচ্ছে আপনার কাজ আছে, যে শুধু স্পেসিফিক B2B লিড জেনারেশন করে দেয়। হচ্ছে লিঙ্কডইন থেকে আমি আপনাকে লিড জেনারেশন লিড কালেক্ট করে দিব, দেন হচ্ছে ফেসবুক থেকে লিড কালেক্ট করে দিব, এরকম অনেকগুলো সার্ভিস আছে, আপনি দেখবেন সেগুলো। আহ, তাহলে লিড জেনারেশনটা আমরা রাখতে পারতেছি, তাই তো? আমরা লিড জেনারেশনটা রাখতে পারতেছি কিনা? হ্যাঁ, জি স্যার। লিড জেনারেশনটা এই যে দেখেন, এই যে ওনার সাথে আমি শুধু ওনার একবার করে ওনার ওয়েবসাইটে গেলাম, একটু রেজিস্ট্রেশন করলাম, উনি কিন্তু প্রতিনিয়ত আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠায়, আর উনি মেলে আমাকে মেল দেয় এই যে ওনার প্রোডাক্ট সম্পর্কে। এই যে দেখেন, এই যে ওরা ইমেল টেমপ্লেটটা হচ্ছে এইরকম এভাবে, এই যে দেখেন প্রতিনিয়তই আমাকে সে দেয়, প্রতিবারেই সে দেয়। এটা কত মিনিট আগে দিল? 36 মিনিট এগো এটা আমাকে দিয়ে দিছে সে। এইভাবে হচ্ছে আপনি যখন
একটু আপনি অন্য কিছু চিন্তা করে আপনার একটা বৃহৎ আকারে মানে বিজনেসের কথা চিন্তা করবেন, দেন হচ্ছে আপনি কই গেছি আবার, দেন হচ্ছে আপনি সেই বিষয়ে হচ্ছে ইমেল মার্কেটিং করবেন। আসলে কি আপনারা কি মনে করেন এটা আমাকে সে বা অন্য কাউকেও সে একটা করে মেল দিছে দেখে এখানে? না, সেটা হচ্ছে সে ইমেল ক্যাম্পেইন করে, ইমেল মার্কেটিং করে, সে প্রত্যেক সবার ইমেল ওর কাছে অ্যাক্টিভ যে ইমেলগুলো সে পেয়েছে সবার ইমেল একসাথে সে এক ক্লিকেই সবাইকে দিয়ে দিচ্ছে, একটা জিনিস এক ক্লিকেই সবাইকে দিয়ে দিচ্ছে। এটা কি স্যার কোনো পেড সফটওয়্যার করে না এমনি নরমালি করা যায়? নর্মালি করা যায় বলতে হচ্ছে আপনি নর্মালিও করতে পারবেন, আমরা সচরাচর নর্মালিভাবে আমরা মেল করি না, কিন্তু তখন সেটা একটু মনে করেন অন্য ইয়ে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বিজনেস মেলগুলা যেগুলা বিজনেস মেল মানে ইয়ে করা হয়। আচ্ছা আমি এখানে নর্মালি দেখাই যে কম্পোজে গেলে আপনার এখানে অনেকগুলো সিসিতে থাকে, বিভিন্ন ধরনের সিসিতে থাকে, এই যে সিসিতে রাখা যায় বা সাবজেক্ট এরকম। তো এখানে ওরা কি করে মানে একটা টেমপ্লেট মেক করে আর কি, তাহলে ওই টেমপ্লেটটা মেক করার জন্য আপনাদের এখানে ইয়ে আছে, এই যে স্নোভিও যেটা আছে ইমেইলের জন্য, হ্যাঁ ইমেল ক্যাম্পেইনের জন্য স্নোভিও যে সফটওয়্যারটা আমি আপনাদেরকে বলেছিলাম এখানে কিন্তু করে দেওয়া হয়, অলরেডি করে দেওয়া হয়, কিন্তু এটা ফ্রিতে কতটুকু কাজ করে সেটা আমি মানে ভালো করে দেখি না এখনো। আমার মনে হচ্ছে এটা পেদের মাধ্যমে হচ্ছে কাজটা ওরা করে, ক্যাম্পেইন যেটুকু করতে হবে। স্নোভিও কিভাবে কাজ করে এটা তো দেখাবেন। স্নোভিও তো আপনারা যে আমরা ইমেল কালেক্ট করছিলাম সেটা একটা কাজ করে, হ্যাঁ। আচ্ছা আমি এখান থেকে আসি, কাজ করতেছে না। আচ্ছা আমি অল ইমেইলে যাই আর একটু লগ ইন করি, লগ ইন করলে তখন আপনারা বুঝতে পারবেন আসলে কি কাজ করে ওরা। তাহলে আমরা তাহলে আজকে একটু কি বলবো এটাকে লিড জেনারেশনের আর একটু মানে ইয়ে করে দিই, আর একটু বুঝি, তাই না? তাহলে লিড জেনারেশনের মেন প্রসেসটা বাকিরা কিভাবে কাজ করে। এমনিতে ডাটা কালেক্ট তো আপনারা করতে পারবেন, কিন্তু ডাটা কালেক্ট করার পরে যদি বায়ার আপনাকে বলে যে আমাকে এগুলো আবার ক্যাম্পেইন করে দিতে হবে, হয়তো সেক্ষেত্রে আপনার পে করার বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে না, সেটা ডিমান্ড রাখতে পারেন আপনি বায়ারের কাছ থেকে। বায়ার আপনার কাছে ওনার ক্রেডিট কার্ড সব কিছু সে দিয়ে দেবে, মানে অ্যাডজাস্ট করে দিবে, আপনি জাস্ট কাজটা করে দিবেন, এটুকু। আপনারা যে অনেক সময় আমাকে বলেন মানে স্পেসিফিক কিছু কাজের কথা আপনারা বলেন, আসলে মার্কেটে আসলে আমি কি বলবো, মানে স্পেসিফিক একটা কাজের উপর সবসময় কাজ পাবেন, কাজ হবে সেটা না, কিছু অল্টারনেটিভ কাজ হচ্ছে আপনাকে ব্যাকআপ রাখতে হবে। অর্থাৎ দেখা গেল আমি আজকে মানে এই কাজের উপর একটু মানে ইয়ে খেলাম, লস খেলাম, এমন আর একটা কাজ আপনাকে করতে হবে যেটা আপনি আর অন্য খানে হচ্ছে সে তাকে ব্যাকআপ রাখতে পারেন। এভাবে হচ্ছে আপনাকে এগিয়ে যেতে হবে আর কি মার্কেটিংয়ে। এই ডিজিটাল মার্কেটিং প্রসেসের কাজগুলো ঠিক এইরকমই। অনেকে তো একটু ধৈর্য ধরতে হয় আর কি, মেন কথা হচ্ছে একটু ধৈর্য ধরতে হয়। আচ্ছা আমি যখন এখানে আসলাম দেখেন, এই যে দেখেন এখানে দেখছেন এই লাঞ্চ ড্রিপ ক্যাম্পেইন বলছিল, আর এখানে দেখেন আমি যদি আপগ্রেড করি তাহলে সেক্ষেত্রে আমাকে একটু ভালো দিয়ে দিবে। এই যে দেখেন এখানে আমরা যে স্নোভিওর মাঝে
একটা সফটওয়্যারের কাছে আসলাম। স্নোভিউর কাছে আসার পরে দেখেন টেকনোলজি শেখার, এরপর হচ্ছে কোম্পানি প্রোফাইল চার্জ, মানে আরও মোর টুলস যেগুলো আছে এখানে আমাদেরকে দেখাচ্ছে। তাহলে এগুলো আমরাও করতে পারি, চাইলে আপনারাও সেগুলো নিতে পারেন। যে দেখেন কোম্পানি প্রোফাইল চার্জ, আমি এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে একটা এক্সটেনশন থাকবে আমার। এই যে দেখেন, এরপর আপনি কি করবেন, এই যে দেখেন কান্ট্রি দিবেন, ইন্ডাস্ট্রি দিবেন, দেন হচ্ছে বুঝি না মানে একটা অপশন দেখলাম বাল্ক ইমেল সার্ভিস, মানে যে একসঙ্গে মেলাগুলো এগুলো এগুলো আছে, এগুলো আছে, বাল্ক ইমেল সার্ভিস আছে, আপনার ইয়েগুলো আছে, কিন্তু সেগুলো মনে করেন হোয়াইট না আর কি, একটু অন্যরকম পড়ে, সেটা একটু হয়ে যায়। এই যে এটা ডোমেইন চার্জ, বাল্ক ইমেল চার্জ, সিঙ্গেল ইমেল চার্জ, এগুলো আছে। আপনি যদি এখানে আসেন একটু করে প্রত্যেকটা ক্যাটাগরি কিংবা প্রত্যেকটা ইন্টারফেস যদি একটু আপনি দেখতেন, তাহলে সেটা আমি করে দিতাম, মানে সেটা আপনি বুঝতে পারতেন। আচ্ছা, এখানে একটা সফটওয়্যার টুলসের কথা বলছিল, যে এখানে কোম্পানি প্রোফাইল চার্জ, মানে যে কোনো একটা কোম্পানির প্রোফাইল আপনারা কিভাবে চার্জ করবেন বা ওরা কিভাবে দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে এখন আমরা কান্ট্রি দিলাম হচ্ছে, মনে করেন কোথায় দিব, ইউএসএ দিই। অনেক সময় এভাবে হচ্ছে আপনার কিছু কিছু জিনিস লাগে, যেমন এসিওর মধ্যে আপনার এসিও ট্রাফিক, এসিও রিসার্চের যে ইয়েগুলো আছে, আপনার কিওয়ার্ডের যে ইয়েটা আছে, একটা কিওয়ার্ড আসলে আপনার কতটুকু মানে ডিপেন্ড করে হচ্ছে কম্পিটিটরের উপর। আপনার কিওয়ার্ড রিলেটেড আরও কতটা কিওয়ার্ড আছে, আপনি যে ওয়েবসাইট খুলতে চাচ্ছেন কিওয়ার্ড দিয়ে, যে ওই ওয়েবসাইট ওই কিওয়ার্ড রিলেটেড আরও কতগুলো কিওয়ার্ড চলে যে আসে আপনার, সেগুলো আপনি হচ্ছে মানে কম্পিটিটর অ্যানালাইসিস আর কি যেটাকে বলে, ওইগুলো আমাদেরকে কি করতে হয়, দেখতে হয়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানেও বিভিন্ন ধরনের আমরা কোম্পানির ইনফরমেশন আমাদের লাগে, যে আরও কিছু এই রিলেটেড কোন কোন কোম্পানিগুলো আমাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারে লিড জেনারেশনের জন্য। আমি কানাডা দিয়ে দিই। ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের কম্পিউটার সফটওয়্যার না দিয়ে কি কি আছে, legal law, আচ্ছা লো প্র্যাকটিস, লিগ্যাল সার্ভিস, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সিটি, কানাডার একটা সিটির নাম বলেন তো। বলেন। হ্যাঁ, এখানে তো কোম্পানির নামও তো নাই। আচ্ছা, তাহলে কোম্পানির নাম টরন্টো সিটি। টরন্টো ভুল দেখায় কেন? টরন্টো এটা দিলে হবে? আচ্ছা, এখানে একটা দেখেন এখানে একটা ভিডিওর কথা ওরা বলে দিছে, যে ওয়াচ আওয়ার ভিডিও গাইড হাউ টু কালেক্ট B2B লিডস উইথ কোম্পানি প্রোফাইল চার্জ। এই যে দেখেন, আমরা একটা কোম্পানি প্রোফাইল চার্জ করার পরে কিভাবে B2B লিড জেনারেশন কালেক্ট করতে পারি,
সেই ভিডিওটা আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে। তাহলে সিম্পলি যদি আপনারা এই ভিডিওটা একটু দেখে আসেন বা দেখেন, তাহলে ওখান থেকে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন যে ওরা কীভাবে আসলে মেলগুলো কালেক্ট করে বা বিজনেসের লিডসগুলো কীভাবে কালেক্ট করে। এই দেখেন 2 মিনিটের একটা ভিডিও ওরা দিয়ে দিচ্ছে আর কি এখানে। আপনারা কি এই স্নোভিও ওয়েবসাইটে কি রেজিস্ট্রেশন করছিলেন, অ্যাকাউন্ট করছিলেন নাকি করা হয় নাই? হ্যাঁ, আপনার ওই গেটসের ইমেল বলতে এইখান থেকে কালেক্ট করো। আমাকে দিয়ে আর এখানে আপগ্রেড করলে কত? Hi, welcome to Snovio Tutorials. I'm Ksenia, your Snovio tour guide, and today we're going to look at super efficient way to collect B2B leads with company profile search. With this tool, you can find full company profiles that feature targeting and collect their employee contacts. Finding leads is easy by industry, location, founding date, company size, and more. Let's get started. First, go to company profile search in the tools list. To find companies that match your targeting, you can search by country, industry, city, what the company specializes in, founding date, company size, and company name. All boxes are optional, so you can set the parameters you need and leave other fields empty. Click the Start Search button, and you'll see the results. Just select the companies you want to add to your list. If you want to collect companies in bulk, you can select all the results on page or all the results on the list. It's possible to save up to 5,000 companies at a time. Once you আচ্ছা, যতটুকু দেখলেন ভিডিওটা, এর মধ্যে কি কিছু বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন কিনা রুবেল ভাই? নাম সিটি কান্ট্রি সিলেক্ট করা মানে কি ভাই? জি, মানে কিছু বুঝতে পারছেন কিনা? বললো হ্যাঁ, ওই যে আপনি যেভাবে দেখালেন, জি জি, ফর্মটা পূরণ করতে হবে, কি কান্ট্রি এবং কি ধরনের কোম্পানি খুঁজছি আমরা সিলেক্ট করার পরে নিচে একটা সাবজেক্ট ক্লিক করলেই একসঙ্গে 5000 কোম্পানি দেখাবে, 5000 রিওয়াল লিংক দেখাবে। তাই বলবো SML এক্সেল সাইট মানলি এটা আসতেছে আপনার $199। মানে স্মল, মিডিয়াম, লার্জ আর এক্সেল। ক্রেডিট তো আমার 0 আছে এখনো। ক্রেডিট থাকলে হয়তো আমিও কিছু করতে পারতাম। এখানে ক্রেডিট পাওয়া যাবে যে এখানে $39 দিয়ে যদি আপনি নেন, আপনার 1000 ক্রেডিট আসবে। তখন আপনার 1000 ইউনিক রেসপন্সিভ হচ্ছে অনেক কিছু রিসিভ করতে পারবেন আর কি। আর এটা হচ্ছে একদম রিকমেন্ডেড যে তার নিয়ে নেয় আর কি ওরা। তো যাক, সমস্যা নেই, আমরা সেটা একটু দেখি। আমাদের কোম্পানি প্রোফাইল, আচ্ছা কোম্পানি প্রোফাইল চার্জ এখন মনে করেন, আচ্ছা জুবায়ের ভাই আপনি চলে আসেন, ভালো হয়েছে। মনে করেন আমরা এখান থেকে এখন লিড কালেক্ট করব। বাইরে যদি আপনাকে বলছিল হচ্ছে লিড কালেক্ট দাও আমাকে কানাডা থেকে, আমরা ইন্ডাস্ট্রিটা আমাদের কি ছিল, মনে করেন আমাদের ইন্ডাস্ট্রিটা ছিল আমাদের কি দেব, ক্যাপিটাল মার্কেট দিলাম আর সিটি দিলাম। সিটি আপনারা কি বলছিলেন? তো সিটি না দিলেও চলবে। হ্যাঁ, সিটি না দিলেও চলবে এটা বলছিল। আচ্ছা, এগুলো যা শুধু কোম্পানির সাইজটা ওই যে। আচ্ছা, আমরা দিলাম হচ্ছে বির মধ্যে দিলাম আমাদের ক্যাটাগরি, আর ওগুলো না দিলে চলবে। একটু চার্জ করে দেখি, এই যে এখানে আমাদের চলে আসলো, মানে সমস্ত কিছু ইনফরমেশন আমরা এখান থেকে পেলাম। দেখেন, আর এখান থেকে হচ্ছে চাইলে আপনারা আরও মানে বাড়াতে পারবে যে অল ইন দ্য লিস্ট। আমরা যদি অল লিস্ট দিই, এই দেখেন আমাদের কাছে সব লিস্ট চলে আসলো। কয়টা লিস্ট আছে? 100। তাহলে এবার দেখেন আমাদের খানাদার মধ্যে, তাহলে এখান থেকেও তো আমরা কালেক্টগুলো করতে পারি, যে ইন্ডাস্ট্রি যে লিস্টগুলো কালেক্ট করা মানে খুবই সহজ হয়ে গেল। দেখেন এখানে আপনার কি কি থাকবে, এই যে কোম্পানির নেমটা আছে, ওয়েবসাইট, লোকেশন, ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এবং হচ্ছে রেসপেক্টেড ইমেল কয়টা হইলাম একটা কোম্পানির মধ্যে, তাও ইজিলি হয়ে গেল এখন আমাদের। তাহলে লিডস কালেক্ট করার ব্যাপারে এটাও কিন্তু আমাদের একটু ইজিলি
এখান থেকেও আমরা কি করতে পারি, জাস্ট একটু চার্জ করব, দেন সার্চ করার পরে আমরা লিডসগুলো এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। যাক, তাহলে একটা বিষয় আমি আপনাদেরকে যে কাজটা দিছি, হয়তো আমি কিসের উপর কাজ দিছি, ইউএসএ বেস, ঠিক আছে তো আমি আচ্ছা 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 এখানে একটা বিষয় আছে যে আমি আপনাদেরকে যে কাজটা দিছি লাস্ট টাইম, যে কাজটা আমি আপনাদেরকে করতে বলছি সেটা এটার সাথে মিলবে না। এখানে বলা হয়েছে শুধু কোম্পানি প্রোফাইল চার্জ, আর ওখানে তো আমাদের পার্সোনাল ইনফরমেশন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি না? জি বোঝা গেছে তাহলে? জি বুঝতে পেরেছি। সিঙ্গেল আসলে ইমেল কোম্পানি বুঝি না। বলছিলাম আপনি যেটা দিয়েছিলেন এর আগে হ্যাঁ, যে হ্যাঁ। 15 জন সিকিউরিটি ক্লিয়ারেন্স ফাইন্ড আউট করার জন্য, এটা ছিল পার্সোনাল। হ্যাঁ, ওইটা ছিল পার্সোনাল। আর কোম্পানির আর আমাদের পার্সোনালি কাজ খুবই কম হবে, জাস্ট আমাদের একটু ইয়ে হবে। আর এখানে যদি আর একটু ইয়ে হতো তাহলে তো সমস্যা নাই, সেটা নিঃসন্দেহে আমরা বের করতে পারবো যে এখান থেকে যদি আমরা কোম্পানির নামগুলো যদি পেয়ে যাই, ওদের ইনফরমেশনটা পেয়ে যাই, তাহলে নিঃসন্দেহে আমরা ওদের সোশ্যাল প্রোফাইল লিঙ্ক আমরা খুঁজে পাবো, যে লিঙ্কডইন থেকে খুঁজে পাবো কি না? অবশ্যই পাওয়া যাবে। ওয়েবসাইটে দেওয়া থাকে। আমি এখান থেকেই কালেক্ট করছি। এটা কিন্তু ইফেক্টিভ একটা সফটওয়্যার, মানে ফাইনালি আমাদের এই কাজটাই বাকি ছিল, আমি এটা দেখাই নাই আপনাদেরকে। এখান থেকেও আপনারা খুঁজে বের করতে পারবেন। মনে করেন এটা ছিল হচ্ছে, বুঝি না, এটা কি সফটওয়্যার না ওয়েবসাইট? সফটওয়্যার ওই স্নোভিউ যে সফটওয়্যারটা আছে আর কি। আমার এটা ব্রাউজারে যেটা Extension ইমেল চেক আছে। করছি এটা তো এক্সটেনশন, তাই না? এই যে দেখেন এখানে রেস্টুরেন্ট আমি দিলাম হচ্ছে রেস্টুরেন্ট। আমি যদি এখন রেস্টুরেন্ট সার্চ করি, কানাডার মধ্যে রেস্টুরেন্ট আমি যদি সার্চ করি, আর এইগুলো দেওয়া অনেক মানে ভালো হয় যে আপনার কানাডার মধ্যে আপনি মনে করেন স্পেসিফিক অনেক সময় থাকবে যে কানাডার অমুক সিটি থেকে আমাকে এই লিস্টগুলো কালেক্ট করে দেন, মানে লিস্ট মানে সিটি লিস্টের মধ্যে। তাহলে সিটি লিস্টগুলো এখান থেকে আপনার নর্মালি কানাডার আশেপাশে বা কানাডার সিটি লিস্টগুলা, বা বায়ার যদি ইউএসএ মেন শহরের পরিবর্তে যদি অন্য কোনো মানে সিটির কথা বলে, তখন সেগুলো সার্চ করলে, গুগলে সার্চ করলে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। রেস্টুরেন্ট আমি চার্জ দিলাম, এই যে আমার এখানে কানাডার সমস্ত রেস্টুরেন্টগুলো কি আসলো, চলে আসলো। একটু একটা ওয়েবসাইটে যাই। এখন কিন্তু পেজ নট পাউন্ড কেন বলতেছে? আচ্ছা যাক, সমস্যা নেই। আমরা আরেকটা সিস্টেম আছে আমাদের, এটা হয়তো একটু ইয়ে হতে পারে। তাহলে আমরা এখানে যেতে পারি, ওপেন নিউ ক্লিক করে দিই। এটা হচ্ছে কোম্পানি প্রোফাইল। এই যে দেখেন ওইখানে গেলাম, যাওয়ার পরে আমি আর ওইখান থেকে কি পেলাম দেখেন, ওদের একটা ইমেল পেয়ে গেলাম, দেন হচ্ছে ওদের কন্ট্যাক্টস ইমেল পেয়ে গেছি, দেন হচ্ছে টেকনোলজিস ভাবে ওরা কি কি ইউজ করতেছে দেখেন। এই যে দেখেন, মানে একটা কোম্পানির পুরো প্রোফাইল ওরা কিভাবে অ্যানালাইজ করে, এই যে গুগল অ্যানালাইজ ইউএ এবং ওদের ফ্রন্টটা কীরকম আছে, দেন হচ্ছে অল ডোমেন, এবং হচ্ছে এখানে আমরা এই যে দেখেন যে রেস্টুরেন্টটা যেই এখানে আছে, এখানে কিন্তু আমরা সিটিটা পেলাম, এবং ওরা ফাউন্ড করছিল হচ্ছে 2000 কত সালে, 15 সালে। ইন্ডাস্ট্রি হচ্ছে রেস্টুরেন্ট, ওদের সাইজ হচ্ছে 1 থেকে 10, এবং সোশ্যাল ইয়েটা দেখেন, এটা হচ্ছে ওদের সোশ্যাল। এই যে দেখেন, এবার আমি এখানে যদি ক্লিক করি আমাকে নিঃসন্দেহে লিঙ্কডইনে নিয়ে যাবে। খুবই সহজ, মানে লিডসগুলো কালেক্ট করা এখন খুবই সহজ হয়ে গেছে এখান থেকে। এই যে দেখেন, মানে এটা হচ্ছে ওদের লিঙ্কডইন প্রোফাইল। এখন কি আমরা খুঁজে পেলাম না এখান থেকে লিঙ্কডইন প্রোফাইল? খুঁজে পেলাম কি না? জি পাওয়া গেছে। এরপর দেখেন এই যে ওদের কাছে যে এমপ্লয়িগুলো আছে, এমপ্লয়ির ইনফরমেশন এখানে আমরা পেয়ে গেলাম।
মানে কারা কারা কাজ করে ওদের সাথে, হয়তো মেজর ভাবে যারা কাজ করে। কোম্পানির প্রোফাইল সার্চ করলাম, অনেকগুলো কোম্পানির প্রোফাইল আমরা এখান থেকে পেলাম, এখান থেকে আসলো, এখান থেকে আসলো। এই যে দেখেন লিঙ্কডইনে আসার পরে একটু হোল্ড করেন, এই যে। এরপর আপনি যদি চান ওদের ওয়েবসাইটটাকে ভিজিট করবেন তাও পারবেন এখানে। এরপর হচ্ছে ওদের অ্যাবাউটটা, এটা পিপল যারা কাজ করে। নয় জন আছে এমপ্লয়ি ওদের সাথে। এই যে দেখেন, এটা হচ্ছে ওনার অফ দ্য ফার্স্ট, কি নাম, ইম্মা আটকিনসন না, এটা হচ্ছে ওনার, এই রেস্টুরেন্টের ওনার, এবং হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার এটা, এবং হচ্ছে ডিটেকটিভ হেল্পিং পিপল অ্যান্ড বিকামিং বেটার স্ট্রং মি, এবং ও হচ্ছে নতুন নতুন কোনো অপরচুনিটি সে খুঁজে বের করে, এবং হচ্ছে লিড সার্ভার, এটা হচ্ছে লিড কালেক্টর, এবং লিঙ্ক কুক। এই দেখেন মানে ওদের সাথে কোন কোন রিলেটেডের মধ্যে কাজ করে, বারের মধ্যে স্টাফ হচ্ছে উনি। তাহলে এখন দেখেন আমাদের লিডসগুলো কালেক্ট করার জন্য খুব সহজ একটা ওয়ে আমরা খুঁজে পেলাম কিনা। জুবাইর ভাই একটু দেরিতে করে আসলেও আশা করি বিষয়টা কতটুকু বুঝতে পারছে কিনা একটু যদি বলতেন, আমরা সেটা আরো ব্যাকআপ করতাম। মোহাম্মদুল ভাই কিন্তু চলে গেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় দেখা মানে আছে। জুবাইর ভাই, জুবাইর ভাইয়ের কথা বলছিলাম আমি, জুবাইর ভাই। What is your problem, জুবাইর ভাই? আচ্ছা যাক, সমস্যা নাই, আশা করি বিষয়টা তারপরে বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন ভিডিওটা আছে, আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব, বুঝে না? মাইক্রোফোন প্রবলেম, মাইক্রোফোন ডাজন্ট ওয়ার্ক। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এইটুকু বলেন, আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন যেহেতু কাজ করতেছে না এইটুকু মেসেজে বলেন, ফিডব্যাকটা দিয়ে দেন, আসলে বিষয়টা আপনি কতটুকু বুঝতেছেন, মানে বুঝতে পারতেছেন কিনা সেটাও বলে দেন। আচ্ছা ভাই, ওইটা বোধহয় আপনি আপনার অ্যালাউ নোটিফিকেশনে আপনি সেটা বোধহয় অ্যালাউ করে দেন নাই জুবাইর ভাই। আপনি একটা কাজ করেন, পুরো পেজ থেকে বের হয়ে আবার নতুন ভাবে আপনি ব্লক কেন, ব্লক তো হওয়ার কথা না, ঠিক আছে। ইউ ক্যানট আনমিউট সামওয়ান এলস, আপনি বের হয়ে আবার চলে আসেন, তখন এলাও করে দেন সবগুলো। এটা বক্সে যদি ইউজ করে তাহলে কর্ড লাগাতে হবে, 3x3 কর্ড গুলো, ওই জন্য হয়তো স্পিকার কাজ করছে না। আচ্ছা আচ্ছা, একটু তাহলে আমরা এটা আর একটু দেখি, জুবাইর ভাই একটু চলে আসুক।
এখন বলেন আমরা যে পদ্ধতিটাতে এখন আমরা এই লিডসটাকে কালেক্ট করলাম, মানে এটা কি ভেরি ওয়ে, মানে ওয়েটা কি খুবই ইজি কিনা, খুবই ইজি কিনা? এখানে দেখেন নর্মালি ভাবে আমরা সিম্পলি যেটা চার্জ করলাম আমাদের কাছে রেজাল্ট কয়টা দিয়ে দিছে, অলমোস্ট 100 রেজাল্ট দিয়ে দিছে। তাহলে একবারে যদি আমরা 100 রেজাল্ট পাই তাহলে তো অনেক কিছু পেয়ে গেলাম আমরা। মানে কাজটা কি খুব সহজ মনে হলো নাকি এটা? মানে আরো এটা অনেক বেটার, মানে আগের মতো আমাদের সার্চ করে গুগলে সার্চ করে মানে ইয়ে করতে হচ্ছে না। তাহলে এখান থেকে আমাদের আরো বেনিফিট, এক জায়গাতে হ্যাঁ এক জায়গায় থেকে আমরা সবগুলা কি করলাম, কালেক্ট করতে পারলাম। শুভ ভাই কি আপনি বিষয়টা বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা, লিড জেনারেশনের কাজ কিন্তু রিসেন্টলি খুবই ডিমান্ড মানে বেড়ে যাচ্ছে আর কি। কারণ এখন মনে করেন সবার প্রত্যেকেই সেলের জন্য, মানে সেল করার জন্য প্রত্যেকেই কিন্তু এখন কি করে, মানে লিডসগুলো কালেক্ট করা মানে ইয়ে করে। তো এখন দেখা যাবে কি, আপনি যদি কোনো একজন বায়ারকে ওনার কাজটা যদি প্রপারভাবে একবার কাজ করে দিতে পারেন, তখন একটা সময় দেখা যাবে যে মানে আপনি কাজ মানে ইয়ে করতে পারতেছেন না, মানে কাজের জন্য টাইম পাচ্ছেন না। প্রত্যেকটা জিনিস এইরকমই যে আমরা তো সবাই জানি ভাইরাল শব্দটার সম্পর্কে তো আমরা সবাই বুঝি, সবাই মানে আমার সবার ধারণা আছে। একটা জিনিস যখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় তখন সেটা আর আটকে থাকে না, মানে সেটা কার কার কাছে যে চলে যাবে একটা জিনিস সেটা আর বোঝার মানে ইয়ে থাকে না। ঠিক সেমভাবে আপনি একজন বায়ারকে যদি ভালো একটা কাজ করে দেন তা ওই বায়ার তো আপনার সাথেই থাকবে। পাশাপাশি যেহেতু বায়ার ওরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মানুষ, ওরা শুধু নিজের না, ওরা আরও বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড হচ্ছে কি থাকে, কানেক্ট থাকে। তখন দেখা গেল এই বিষয়গুলো হচ্ছে ওরা আলোচনা করে বা বিষয়গুলো ওরা কি করে ডিসকাস করে। এমন পর্যায়ে দেখা যায় যে হচ্ছে আপনি যদি ওনাকে ভালো একটা কাজ করে দিতে পারেন আর পার্সোনালি যদি কন্ট্যাক্ট রাখতে পারেন, দেন সে আলটিমেটলি আপনাকে প্রমোট করে দিবে। আলটিমেটলি কি করে দিবে? আপনাকে সে প্রমোট করে দিবে। বুঝা গেছে? আপনাকে সে প্রমোট করে দিবে। আপনি তো নর্মালি সেটাও করেন, যে কোনো একটা রেস্টুরেন্টে গেলেন কিংবা কোনো একটা দোকানে গেলেন, যে দোকানে মনে করেন দোকানের মালিকের ব্যবহার খুবই ভালো, মানে প্রোডাক্টসগুলো ভালো সার্ভিস দেয়, সেটা আপনি যদি বলেন আবার কি গত হয়েছে, কাজ করতেছে না, আবার কাজ করে না জুবের ভাই, আই এম ফেচিং সাম প্রবলেম। ওকে, সমস্যা নাই। তাহলে আপাতত শুধু আমার কথাই শুনেন, মুখ থাকলেও এখন বলতে পারবেন না, সেটা পরে বলে দিও, ভিডিওটা দেখলে আর অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা, আমরা আমাদের এই গেল হচ্ছে আমরা কোম্পানির প্রোফাইল চেক করতে পারি। আরও কি কি আছে একটু দেখি, আমি আপনাদেরকে আর একটু দেখাই। আচ্ছা স্যার, পার্সোনাল মেল জি, টার্গেটেড কাস্টমারের যদি আমি লিড কালেক্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে এই জায়গা থেকে সহজে কিছু কোনোভাবে করা যায় কি? অবশ্যই পাওয়া যাবে। এই যে দেখেন, টার্গেটেড একটু দেখি, আমি আসতেছি। দেখেন আমার ইয়েটা আর একটু স্লো করতেছে, কি অবস্থা তো বুঝলাম না। আর সবসাইতে বেটার হয়, আর অনেক কিছু বেটার এক্সপিরিয়েন্স, বেটার লিডস পাবেন যদি আপনি এটাকে আপগ্রেড করেন। ফ্রিতে তো অনেক কিছু দিয়ে দিচ্ছে, এখানে উপরে অবশ্যই লেখা আছে ওয়াচ আওয়ার ভিডিও গাইড অন হাউ টু কালেক্ট B2B লিডস, এটা তো দেওয়া আছে, সেটা আপনারা দেখলেই মানে ওখান থেকে গেলেই পাবেন। তাহলে একটা বিষয় এবার চিন্তা করে দেখেন, আমাদের একসাথে কয়টা কাজ হচ্ছে এখান থেকে যদি আমরা লিডটা কালেক্ট করি, কয়টা কাজ হচ্ছে। প্রথমত আমরা কোম্পানির নাম পেলাম, কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস পেলাম, দেন হচ্ছে
লিঙ্কডইন থেকে প্রোফাইলের ইনফরমেশন পেলাম, দেন হচ্ছে ওদের এমপ্লয়ের মধ্যে কে কে আছে, ইমেলটাও পেয়ে গেলাম। আর সিম্পলি যদি ফোন নাম্বারটা না থাকে, ওয়েবসাইটে গেলে আমরা ফোন নাম্বারটা পেয়ে যাব। ঠিক আছে কি না? ঠিক আছে কি না? তাহলে একসাথে কয়টা কাজ পেয়ে গেলাম আমরা? ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস পেয়ে গেলাম, ওয়েবসাইট পেয়ে গেলাম, সোশ্যাল লিঙ্কডিনের প্রোফাইল পেয়ে গেলাম, এবং হচ্ছে ওনার ওই রেস্টুরেন্টে যে যারা যারা কাজ করে ওইখানে মানে ওনার খেয়ে বা ওদের সাথে আরও কারা কারা কাজ করে সবাইকে পেয়ে গেলাম। মানে একসাথে আমাদের অনেক কিছু পাওয়া হলো। বাকিটা যেটা আমরা পাবো না সেটা বের করা আরও অনেক বেশি সহজ হবে, কারণ আমরা রেস্টুরেন্টের নামটা পেলাম, ওয়েবসাইটটা পেলাম, ওয়েবসাইটে যদি যাই বাকি যে ইনফরমেশনটা আমাদের দরকার হবে সেই ইনফরমেশনটা আমরা ওখান থেকে কী করতে পারবো, কালেক্ট করতে পারবো। তাহলে এবার দেখি, এই যে দেখেন, আপনি যদি সিম্পলিভাবে একজনের নাম মানে ইমেল খুঁজতে চাচ্ছেন, তাহলে আমি এখানে আছি, আমি ওর প্রোফাইলে একটু যাই। মনে করেন আপনি ওনারের ইমেলটা মানে কালেক্ট করার চেষ্টা করতেছেন, বা আপনি ওনারের ইমেল, তো সিম্পলি ওনার ওনার ব্লগে গেলে, ব্লগে না সরি, ওনার প্রোফাইলে গেলে আমরা সেটা দেখতে পারবো। দেখি এখানে ওনার ইমেলটা আছে কিনা। এডুকেশন ইমেলটা তো আমাদের দিল না। আচ্ছা, কন্ট্যাক্ট ইনপুটে যাই, ওরা শুধু লিঙ্কডইন প্রোফাইল আছে। তাহলে আমাদের এখন কাজ হবে, উনি হচ্ছে ইমেন, এই যে ফার্স্ট নাম উনি হচ্ছে ইমেন, দেন ওদের লাস্ট নামটা কি, এথিকসন, যা আছে যেটা কপি করলাম, কপি পেস্ট করলাম। এরপর হচ্ছে কোম্পানি ডোমেইন নেম, আমাদের কোম্পানির ডোমেইন নেমটা কি ছিল, দ্য ফ্যাট ফক্স নাকি? ফ্যাট বানান আছে, দ্য ফ্যাট ফক্স। এখানে কিন্তু আলটিমেটলি আপনাকে সাজেস্ট করে যাচ্ছে, যে দেখেন ওদের ওয়েবসাইটের ইয়েটা কত ছিল, কানাডা না, আমি ইয়েটা চাচ্ছিলাম, যে ওয়েবসাইটটা পুরোপুরি চাচ্ছিলাম। ডান পাশে উপরে তো একটা লিঙ্ক দেবো। ওরা বলছিল, এখানে বলছিল যে আমাদের এইটা ছিল না মেইন ইয়েটা, এখানে ইমেল মানে এইটা ছিল না, সিএ তো, হ্যাঁ ওটা ইউকে। তাহলে এখন আমরা একটু চার্জ করে দেখি পাইনি মেল পাই কিনা। চার্জ করতেছে দেখ, পেয়ে গেছে, এই যে দেখেন পেয়ে গেছে। দ্যাট মিনস এটা কি, এই যে দেখেন ভেরিফাইড ইমেল, দিস ইমেল ইজ অ্যাড্রেস ইজ ভ্যালিড, এই যে দেখেন। এবার আপনি যদি লিস্টে সেভ করতে চান তাহলে শেষ, বুঝি না, ইমেল দেখো, ইমেল দেখতে পেলেন না, এই যে এইটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে ওনার বিজনেস ইমেল, ওনার বিজনেস ইমেল, ওই যে ওনার নামের সাথে ওটা উনি সেই এইটা ইউজ করছে।
এই স্নো ভিউতে আপনার ইয়াও দেখো কি দেখায়? এই তো জুবাইর ভাই তো এখন কথা বলতে পারতেছে। জুবাইর ভাই বলেন এখন, অবশেষে ফাইনালি খুবই খুবই মনে করেন একটা আমি ওই শুরুতে একটা নোটিফিকেশন দেখাইছিল, আমি ওটারে ব্লক মেরে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি সেজন্য বলছিলাম তো আপনাকে, আপনি তো এলাও দেন না। আচ্ছা ভাই, ওই যে স্নো ভিউ এটা কি একটু একটু হোল্ড করেন জুবাইর ভাই। হ্যাঁ বন্ধু, আচ্ছা, রুমাল চাইছি। হ্যাঁ ওই যে স্নো ভিউ এটা এখানে সাইন আপ করে আপনি এগুলো করতেছেন? জি 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 জি। আচ্ছা, এখানে মূলত কি মানে ইমেল ভেরিফাই আছে কিনা এটা চেক করার জন্য এই সাইট ইউজ করছেন না কি কারণে? এইটা মূলত আমরা একসাথে অনেকগুলো কাজ করতে পারছি। আপনি যদি এই যে স্নোভিওর যে ইয়েটা আছে, এখানে তো দুইটা আছে, একটা হচ্ছে স্নোভিও ইমেল ফাইন্ডার আর একটা আছে ইমেল ভেরিফায়ার। ইমেল ভেরিফায়ার স্নোভিওর যে ইয়েটা আছে সেখানে হচ্ছে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে কি কি কাজ করতে পারবেন দেখেন, আপনার লিডস কালেকশনের জন্য, এখানে বিজনেসের জন্য করতে পারবেন, আর হচ্ছে আপনার নিজের জন্য করতে পারবেন। আর এখানে দেখেন সিঙ্গেল ইমেল সার্চ বলতে আমরা এখন যে কাজটা করলাম যে দ্য প্যাট পক্স একটা হচ্ছে কোম্পানির নাম, রেস্টুরেন্টের নাম, ওই রেস্টুরেন্টের ওনার হচ্ছে এই যে উনি। এখন দেখা গেল হচ্ছে হ্যাঁ ইমান, দেখা গেল হচ্ছে ওনার ওয়েবসাইটের ভিতর মানে সে ওনার ঠিকই আছে কিন্তু ওনার ইমেল অ্যাড্রেসটা নাই। আচ্ছা, ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা নাই। তাহলে আমরা এখন কি করলাম, ওনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং হচ্ছে ওনার কোম্পানির ডোমেইন দিয়ে পয়েন্ট করলাম, আমরা অলমোস্ট ভেরিফাইড একটা ইমেল যেটা সে ইউজ করে পেয়ে গেলাম। তাহলে খুবই ইজি হয়ে গেল আমাদের, আর এখন কোথাও যেতে হচ্ছে না, গুগলেও সার্চ করতে হচ্ছে না আমাদের। আর এখন এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আপনারা যদি সিম্পলি ভাবে একটু হালকা ভিডিওটা দেখেন, মনে করেন এখানে যান বা এখানে যান না কেন, ভিডিওটা যদি এখানে একটু দেখেন দেন হচ্ছে আরো অনেক কিছু দেখতে পারবেন। আর একটু ট্রাই করে দেখবেন, আমরা তো এখন শুধু কোম্পানির প্রোফাইল চার্জের কথা বলছিলাম, আর বাকিগুলো কি কি আছে যে জিমেল ইমেল ট্র্যাকার বা বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, এগুলো একটু আপনারা দেখবেন। যদি না বুঝেন তাহলে একটু ভিডিও আছে, ভিডিওটা দেখবেন। এখানে দেখেন আমরা করলাম হচ্ছে সিঙ্গেল ইমেল চার্জ, এরপর হচ্ছে এই যে দেখেন বাল্ক ইমেল চার্জ। আমি যদি এখানে যাই আপনাদের দেখাই একটু, এখানে শুধু এখন কি করতে হবে, গেট ইমেল অ্যাড্রেস ফ্রম লিস্ট আপ, এখানে শুধু কি কি দিতে হবে, আপলোড সিসিপিসি ফাইল, CSV file with first name, last name and domain name column. In this order, email address bulk cost for আচ্ছা। তাহলে আমরা যেভাবে মনে করেন এই যে এক্সেল ফরম্যাটের মধ্যে যেভাবে আমরা ইয়ে করছিলাম যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আর কোম্পানির নাম দিয়ে যদি আমরা সেটা সার্চ করি, এখন যতগুলা মনে করেন ওখানে থাকবে ততগুলো ইমেল আমাদেরকে সে কালেক্ট করে দেবে, আপলোড করে দিব, সেটা কালেক্ট করা যাবে। এখন ওইটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। তাহলে সেই কাজটা হচ্ছে আপনারা আজকে এরকম একটা ফাইল বানাবেন। কিভাবে বানাবেন, কিভাবে বানাবেন? হ্যাঁ, প্রথমত আমি বলি আপনাদের যারা এখানে ক্লাসে আছে, প্রথমত বলি প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে স্নোভিও এই ইমেল ভেরিফায়ারের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখান থেকে মোর টুলসে যাওয়ার পরে কোম্পানি প্রোফাইল সার্চ করতে হবে। মনে করেন সেখানে রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কোম্পানি, ওইখানে সার্চ করার পরে আপনি লিখে দিলেন। আচ্ছা, এটা আর একটু দেখাচ্ছি আমি, যে কোম্পানির প্রোফাইলে যাওয়ার পরে সেটা বোধহয় ইয়ে করা আছে, এই যে এখানে কান্ট্রি ইন্ডাস্ট্রি দিয়ে আর কোম্পানির সাইজটা দিয়ে আমরা সার্চ করলাম। সার্চ করার ফলে এখানে আমাদের সব কিছু চলে আসলো। এরপর এখান থেকে আপনি মনে করেন 20 জনের 20টা কোম্পানির
সিইও গুলো আশা করি সব সিইও গুলো খুঁজে পাবেন, ওদের ফার্স্ট নেম লাস্ট নেম একটা এক্সেল শিটে লিখে দেন হচ্ছে কোম্পানির ডোমেইনটাও ওখানে দিয়ে ওই ফাইলটা সেভ করবেন। ফাইলটা সেভ করার পরে এই যে দেখেন ফাইন বিলি বা মানে বাল্ক ইমেল সার্চের অপশনে যাওয়ার পরে ওই ফাইলটা ওখানে আপলোড দেওয়ার পরে কি রেজাল্ট আছে, অথবা আপনারা যদি না বুঝেন তাহলে আমি যতটুকু কাজটা করতে বলছি অতটুকু কাজটা রেখে কালকে আমরা ট্রাই করব সেটা আসলে আমাদের কাজটা করে কিনা, মানে ওইটা আসলে আমাদেরকে ফাইন্ড আউট করে দেয় কিনা। বুঝা গেছে? বুঝতে পারছেন কিনা? ভাই এক্সেলের ফাইল তো সিএসভি ফাইল হবে না, মানে সেটা তো আপনার এক্সেলের একটা এক্সটেনশন থাকে না। হুম সিএসভি ফাইলে সেভ করবেন, সিএসভি এক্সটেনশন দিয়ে সেভ করবেন, তাহলে সিএসভি তে সেভ হয়ে যাবে। তারপরে ওই ফাইলটা এখানে আপলোড করতে হবে, তবে যে কলামগুলো চাইছে এখানে সেই কলামগুলো থাকতে হবে সেই সিএসভি ফাইলে। হ্যাঁ, আশা করি একটু দেখলে বুঝতে পারবেন। আর এখানে ভিডিও সহ দেখা আছে। এরপর এখান থেকে আমরা যদি ডোমেন সার্চ করে দেখি, ডোমেন সার্চ করলে কি কি পাওয়া যায়, এটা হচ্ছে এই যে দেখেন এন্টার ডোমেন আর কোম্পানি নেম। মনে করেন আপনি একটা রেস্টুরেন্টের নাম পেলেন, ওই রেস্টুরেন্টের ওয়েবসাইট আপনার কাছে নাই, তাহলে ওই ডোমেনের নামটা শুধু এখানে লিখে দিবেন। দেন হচ্ছে মনে করেন এই যে দেখেন আমাদের কি ছিল পেটপক্স, এখানে আপনি লিখলে কিন্তু ওরা ইয়ে করে দিবে। এই যে দেখেন সার্চ করলাম, এই যে দিয়ে দিলাম। এরপর দেখেন কি কি আছে এখানে সব কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিচ্ছে, এবং সবগুলো চাইলে আপনি এই যে লিস্ট আকারে সবগুলো এই যে অ্যাড নিউ লিস্টটা দিলাম হচ্ছে রেস্টুরেন্ট আচ্ছা আমি একটু ইয়ে করে দিলাম রেস্টুরেন্ট লিস্ট টিএ হবে, টিএ আর ই এস এর পরে টিএ TAU না দুটাই হয়ে গেল। আচ্ছা দুটাই হয়ে গেছে স্যার, ভুল দেখাচ্ছে। তারপরে আর এ হবে রেস্টুরেন্ট লিস্ট এই যে ক্রিয়েট করে দিলাম। এরপর আপনি সেগুলো লিস্টে যেখানে এই যে সাকসেসফুলি রিলিজ হয়ে গেছে। লিস্টটা আসলে আমরা কোথায় পাবো? এখন আমি যদি সোনাবিয়াতে আসি, মেন চার্জে যদি আসি, এখানে আমাকে লিস্টগুলো দেখাবে। এই যে আমি লিস্টটা কোথায় দিলাম, আমার লিস্টটা কই? ওই যে নিউ বাম পাশে বন্ধু নিউ আচ্ছা এসা আমার লিস্টটা কয়ে গেল। লিস্ট হলো না সেটা। আচ্ছা আপনারা এতটুকুই তো বুঝতে পারতেন বা বুঝতে পারছেন তাই তো? কার কতটুকু মানে হয়ে গেছে, মানে এটা একদম মানে খুবই সহজভাবে আমরা লিস্টগুলো কীভাবে কালেক্ট করে দিব সেটা হচ্ছে এই মেথডে। তো আশা করি এটা বুঝতে পারছেন। একটু কাইন্ডলি একটু 5 মিনিট অপেক্ষা করেন, আমার এক ফ্রেন্ড আসতেছে, ওনাকে একটু মানে নিয়ে আসতে হবে ওই থেকে গেটের থেকে। ঠিক আছে, আপনারা একটু কথা বলেন, আমি 2 মিনিটের ভিতরে আসতেছি। আকাশ ভাই আছেন? আকাশ ভাই ওই এই সাইটের কাজ কি অ্যাকচুয়ালি এই মানে শুধু ফাইন করা এটাই নাকি শুরু থেকে আর কিছু দেখাইছে?
আমি তো দেখে বুঝছি, আমি শুরু থেকে ছিলাম না। ও শুরু থেকে গিয়েছিলেন, একটু সাড়া দেন। হ্যাঁ ভাই, এটা শুধু মানে আপনার ইমেল গুলো সার্চ করার, আচ্ছা, আর এখান নির্দিষ্ট থেকে আপনি লিঙ্কডইন প্রোফাইলও পাবেন। আচ্ছা কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইকে, যে এখানে পার্সোনাল ইমেল করে কিন্তু কমপ্লিটলি শো করে। এটার কারণ হচ্ছে ওই যে আপনার পে করতে হবে ফ্রিতে, শুধু আপনার ওই বিজনেস যে মেল এন্ড জেনারিক ইমেল এইগুলোই শো করে, আর পার্সোনাল ইমেলটা জাস্ট ব্লার করে। ওটার জন্য আপডেট করতে হবে মানে। হ্যাঁ, আপডেট করতে হবে। তাহলে এটার এই কাজে তারা কিছু নাই। আর লিড জেনারেশনের কাজের জন্য এখান থেকে অনেক হেল্প পাওয়া যেতে পারে, এই কারণে আর কি দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি স্যারকে আজকে বললাম, মানে ভাইয়াকে, যে স্যার আমাদের একটা স্পেসিফিক যে কোনো একটা কাজ, আমাদের যে কোনো একটা কাজ 10 দিন করার, কিন্তু আমরা যেন ওটা ধরেন যে একবার লাস্ট যে হয়তো ওই কাজটার পেমেন্ট বা কোনো কাজ পেয়ে যায়, এটা আমাদের জন্য ভালো হয়। কারণ দেখা যাচ্ছে যে একটা কাজ ছেড়ে আর একটা যাচ্ছি, আমরা লাভবান কম হচ্ছে। অনেকেও বলেছে হয়তো যে কি একটা আমাদের স্পেসিফিক কাজ শিখা, এটা আমাদের জন্য ভালো হয়। যে কোনো একটা কাজ ধরলাম, তো ওই কাজটা আমরা সাকসেস করলে ভালো হয়। হ্যাঁ, তারা হলো তো হয় নাকি? হ্যাঁ, 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 আমি স্যারকে প্রথমে বলেছি। হ্যাঁ, কথা না ভাববেন, কানসাটে। ও আচ্ছা, ও ওই জন্যই হিমেল আপনার ফ্রেন্ড। হ্যাঁ, আপনার আসলে এখন কথা শুনে বুঝলাম। আমাদের যে কোনো সবাই যদি বলেছে অনেকে, স্যার একটা স্পেসিফিক যে কোনো একটা পার্টিকুলার কাজ বা স্পেসিফিক কাজ করলে আমাদের ভালো হয়। আপনি ইয়া আমার লিস্টে আছেন তো মনে হয়, আমার ফেসবুকে অ্যাড আছেন না? হ্যাঁ, হ্যাঁ, আছে আছে। আমাকে একটা মেসেজ দিন, হ্যাঁ? জি আচ্ছা জুবাইর ভাই, আপনারা কি বলতেছিলেন? স্যার, যে কোনো আমি বলেন, আপনি বলেন। সেটা আমি শুরুতেই আপনাদেরকে বলছিলাম, আমি একটু প্যারার মধ্যে আছি। যে আমি আপনাদেরকে একটা লিস্ট দিব বলছিলাম, মানে একটু সেটা আমি দুঃখিত যে আপনাদেরকে এখন মানে এখনো রেডি করে দিতে পারি নাই সেটা। মেনলি জুবাইর ভাই তো একটু লেট করে আসছিল। আমি জুবাইর ভাই ইয়ে ভাইয়ের সাথে কথা বলছিলাম, যেটা হচ্ছে আমি গতকালকে সারা রাত কাজ করছিলাম, সকালে ঘুমাইতে গেলাম হচ্ছে 7:30 দিকে, আর ঘুম থেকে উঠলাম আপনার 1:27। না, আমি সেটা বলছিলাম না। আমি আর এই হ্যাঁ, আর সুমন ভাই শুভ ভাই যেটা বলছিল সেখান থেকে আমি মানে মনে করেন আমি হিসাব করতেছি যে আসলে স্পেসিফিকভাবে ফার্স্ট টু লাস্ট যে কাজটা মনে করেন যে লিড জেনারেশনের বিষয়টা, বা সেটা তো আপনারাও বুঝতে পারছেন যে ওইটা কতটুকু গুরুত্বপূর্ণ একটা মানে টপিকস, যেটা দিয়ে হচ্ছে আপনারা আর্নিং করতে পারবেন। সেজন্য আপনারা সবসময় কি করবেন, বায়ারের কাছ থেকে না হলেও নিজে চেষ্টা করে হচ্ছে আপনি মানে পোর্টফোলিও হিসেবে সেগুলো কি করবেন, মানে এক্সেল শিটে মানে প্রতিদিন একটু ট্রাই করবেন। বুঝা গেছে? প্রতিদিন একটু ট্রাই করবেন, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও। তো যখন বায়ার আপনাকে মানে এক্সপিরিয়েন্সের কথা বলবে, কিংবা আপনার প্রিভিয়াস যে কাজের অভিজ্ঞতা যদি বলে, তখন আপনি কি করতে পারবেন, সেগুলো অনায়াসে সে তাকে কি করতে পারবেন, দেখাতে পারবেন যে আমি এই কাজগুলো করছি, এই রিলেটেড আমি কাজগুলো করছি, আর এখন আপনার রিকোয়ারমেন্ট কি আছে, আপনি কি মানে কোন কাজের উপর হচ্ছে আরও আমাকে ইয়ে করতে পারবেন, সেটা আপনি বলতে পারেন। এভাবে হচ্ছে আপনি কানেক্ট করতে পারবেন। আর
হ্যাঁ, মনে করেন আপনি এই লিড জেনারেশনের উপর আপনি মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না। আর রুবেল ভাই বোধহয় ওই গ্রুপ একটা আছে, ওই গ্রুপে জয়েন আছে। ওইখানে কিন্তু শুধু বাংলাদেশি না, ওইখানে ফরেনার পর্যন্ত ওইখানে আসে, মানে ইউএসএ, কানাডা এবং হচ্ছে ইউকের মধ্যে, মানে অস্ট্রেলিয়ার মধ্যে সব মেম্বাররা কিন্তু বিভিন্ন দেশের ওইখানে, মানে ওরা লোকালিভাবে আপনাকে কাজ দেয়। সেটা রুবেল ভাই আপনি জুবাইর ভাইকে একটু অ্যাড করাবেন ওই গ্রুপে, ঠিক আছে? ওই যে লিড জেনারেশন কালেকশন, এখানে একটা কি নাম জানি, বাংলাদেশ না কি নাম ছিল, ডাটা এন্ট্রি লিড কালেকশন বলে। হ্যাঁ, ফেসবুকে ডাটা এন্ট্রি এন্ড হচ্ছে লিড জেনারেশন, ওইটা। আমি এটা পাবলিকলি একটা গ্রুপ, সমস্যা নেই, যে কেউ জয়েন করতে পারবে। আর সেগুলা কি করবেন, ফেসবুকে হোক, ফেসবুকে মোবাইলে হোক, আপনার ব্রাউজারে হোক, কি করে রাখবেন, সেগুলো পিন করে রাখবেন। যেগুলো আপনার ইম্পর্টেন্ট কিছু বিষয় দেখানো হয়, সেগুলো হচ্ছে আপনি কি করে রাখবেন, এটা কি বলছিল? আচ্ছা, এই যে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, একটু চেক করেন। এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে স্পেসিফিক আপনার আমার এতটুকু লিড লাগবে, আমার অতটুকু লিড লাগবে, অনেক সময় অনেকভাবে মানে ইয়ে করে, ভাগ্যের উপর, পাইলে হয়তো পাইতে পারেন। আর এখানে একজনের কাজ, যারা সত্যিকারের রিয়েল বায়ার ওখানে, বা কাজগুলো করার জন্য মানে আপনাকে যে কাজগুলো দিবে, সেক্ষেত্রে আপনি জাস্ট কিছু করবেন না, ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথমে 4-5টা ইনফরমেশন কালেক্ট করে দেখাবেন এভাবে হবে কিনা। হ্যাঁ, ওই যদি বলে হ্যাঁ এভাবে হবে, এবার পুরোটা কালেক্ট করে দেন বললে আপনি কোনোদিন রাজি হবেন না। আপনার ওনার সাথে একটা কমিটমেন্ট থাকবে, আপনি আমাকে কত দিতে পারবেন বা আপনি কত টাকা দিবেন আমি এই কাজটা করে দেওয়ার জন্য, এগুলোতে একটা কমিটমেন্ট থাকে। অবশেষে দেখা গেল কি আপনি সেটা না করে আপনি পুরো কাজটা করে দিলেন, ওকে কাজটা দিয়ে দিলেন, সে আপনাকে পে দিল না, আপনাকে পেমেন্ট করলো না, তাহলে আপনার কি হবে? আপনার একটু মানে টাইমটা একটু লস হবে না, আপনার কষ্টটা একটু ইয়ে হবে না? প্রয়োজনে একটা কাজ করে দিতে পারেন, সেটা হচ্ছে মানে আমি যদি বলি, মানে আপনার অবস্থান থেকে আপনি যদি মনে করেন যে আচ্ছা যাক সমস্যা নেই, কিন্তু আমি কাজটা করে দিয়েছি, যে ওকে কাজটা করতে গিয়ে আমি যতটুকু মানে যে সাইডের সাথে বা যে ইনফরমেশনের সাথে আমি মানে কানেক্ট হতে পেরেছি, এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আপনি যদি বলেন সেটা হচ্ছে আপনি মানে আপনার ব্যক্তিগত একটা ব্যাপার চলে আসে আর কি। আর সে সাথে কী করবেন, ও যদি পেমেন্টগুলো দেয় তাহলে সেই কাজটা আপনি তখনই করতে পারেন। আরেকটা, উনি যদি 100টা লিডের কথা বলে কিংবা 500টা লিডের কথা বলে, আপনি ওকে এক্সট্রা 10-20টা দিয়ে দিলেন আরও, এটাই হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন ওয়ার্ক। তখন হ্যাঁ আমি বলছিলাম না, আপনাকে বায়ারকে কনভিন্স করতে হবে, আপনাকে বায়ার কনভিন্স করতে হবে। হ্যাঁ, আপনি মনে করেন সেখানে দিলেন, আপনি যদি আমাকে এখন পেমেন্ট করেন, আপনি বলবেন যে আমাকে যদি এখন পেমেন্ট করেন আমি আপনাকে এক্সট্রা 20টা আরও দিয়ে দিব, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আরও এক্সট্রা 20টা দিয়ে দিব আপনাকে। এটা হচ্ছে আপনি বায়ারকে স্যাটিসফ্যাকশন করবেন বা ওকে কনভিন্স করবেন। বুঝা গেছে জুবাইর ভাই? বিষয়গুলো কি বুঝতে পারছেন? আমি চেষ্টা করতেছি হচ্ছে যে কয়েকটা কাজ, আশা করি কি বলবো এখন, আসলে ক্লাসের শুরুতে আমি যেটা বলছিলাম, যারা রুবেল ভাই ছিল, সুবন ভাই ছিল, আমি বিষয়টা আসলে কিভাবে বলছিলাম আপনাদেরকে, আর রিসেন্টলি আমি আসলে কিভাবে কাজ করতেছি সেটা জুবাইর ভাইয়ের মানে ইয়ে হয়েছে কিনা জানি না, জুবাইর ভাই ছিল কিনা জানি না, আমি যে কাজগুলো করতেছি ওই কাজগুলো
যে আসলে এখন অনেক কঠিন হয়ে গেছে। মানে শুরুতে আপনাদেরকে ইনভেস্টমেন্ট ছাড়া একটু কাজটা অনেক কঠিন হয়ে যাবে। আর যে আমি কন্টেন্ট মার্কেটিং, ব্যাকলিং, গ্যাস পোস্টিং, মানে তিনটা তিনটা অর্থ মিলে কিন্তু কাজটা একই। মানে ব্যাকলিং করা মানে হচ্ছে আপনার গ্যাস পোস্টিং করতে গিয়ে, আর গ্যাস পোস্টিং করতে গিয়ে আপনার কন্টেন্টটা লাগবে, মানে কন্টেন্টটা মার্কেটিং করে লিঙ্ক বিল্ডিং করে একটা ওয়েবসাইট থাকবে, একটা ওয়েবসাইটের সাথে আর একটা ওয়েবসাইট হচ্ছে আপনি লিঙ্ক বিল্ডিং করে দেবেন, মানে কন্টেন্ট মার্কেটিংয়ের এই বিষয়টা আর কি। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে আরেকটা অফার দিতে পারি, সেই অফারটা হচ্ছে হয়তো সবার হবে না, সেটা হচ্ছে যারা ইংলিশে একটু মনে করেন এক্সপার্ট আছে, হ্যাঁ, ইংলিশ বিষয়ে খুবই ভালো এক্সপিরিয়েন্স এবং ভালো কনভারসেশন বা ভালো এরকম কাজ করতে পারে, তাহলে আপনারা যারা এইভাবে করেন তাহলে একটু কাজ করেন, কাইন্ডলি আপনারা আর্টিকেল রাইটারের বিষয়ে একটু চিন্তা করেন। আর্টিকেল রাইটার শুধু একটা বিষয়, টপিকস, সেটা যে কোনো উপায় ওই বিষয়টাকে যদি আপনারা একটু মাথায় রাখেন, যে ট্রাই করে দেখেন। আর যারা এভাবে আর্টিকেল রাইটারের উপর যারা ইন্টারেস্টেড থাকবে, আমি তাদেরকে মনে করেন কিছুটা হেল্প করার চেষ্টা করবো আর কি। বাকিদেরকেও করব, বাকিদেরকে তো আমরা অলরেডি বলে দিছিলাম যে আমাদের কীভাবে আর্টিকেল লিখতে হয়, আর বাকিটা যদি সবসময় যদি আমার উপরেই হয়, কারণ ইংলিশে যদি আপনার একটু সমস্যা হয় সেক্ষেত্রে একটু কষ্ট হবে আর কি, বুঝতে পারছেন? এই কি আসলো? এই হুসেন ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের ক্লাস শেষ হয় নাই তো এখনো? শেষ ক্লাস? না, আমাদের এই ক্লাস এখনো শেষ হয় নাই। ও আচ্ছা আচ্ছা, আমি বের হই। আমি তো শেষ। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমার মনে হচ্ছে গত ক্লাসে একজন ছিল, সুবন ভাই, আপনি কি পারবেন আর্টিকেল রাইটিং? আপনার কনফিডেন্স কতটুকু আছে? আমি আপনাকে পুরোপুরি ভিডিও না দিয়ে এমন একটা লেখা দিয়ে দিব যে লেখাটা পরে আপনি বুঝতে পারবেন আর কি। আর সেখানে তো অবশ্যই আপনার ইনফরমেশনগুলো থাকবে, আপনি কি কি কাজ করবেন, কি কি করলে আপনার আর্টিকেল রাইটিং আরও ভালো বেটার হবে, সেটা অবশ্যই সবাইকে দিয়ে দিব, গ্রুপে তো পোস্ট দিয়ে দেবো। পারবো, কিন্তু সময় লাগে। আপনি বলেন না সময়টা ইনভেস্ট করতে হবে এইভাবে, আপনাকে বিষয়গুলো বুঝতে হবে আর কি। আচ্ছা যাক, সমস্যা নেই, তাহলে আমি ওই পোস্টটা ট্রাই করব আপনাদেরকে বিকালে দেওয়ার পরে একসাথে দুইটা, ওই আর্টিকেল প্লাস হচ্ছে আপনাদের নেক্সট 4-5টা টপিক্সের উপর যে আমরা এগিয়ে যাব তার একটা পুরা ডিটেলস, এই দুইটা কাজ আশা করি বিকালে আমি 10টার ভিতরে দেওয়ার চেষ্টা করব এই ক্লাসের পরে। আর একটা ক্লাস আছে এটার পরে, তো ওই আর্টিকেলটা পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে কাজটা করবেন কিনা। আমার মনে হচ্ছে আপনি ওই আর্টিকেল রাইটিংয়ের একটা কাজ, আর্টিকেল রাইটিংয়ের পেশাটা যদি নিয়ে যেতে পারেন, পরবর্তীতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং পর্যন্ত করতে পারবেন ওইগুলা দিয়ে, আমার যেটা ধারণা আর কি। আমি সমস্ত কিছু আপনার বিবরণ, ইনফরমেশন সব কিছু দিয়ে দিব, আমি চিন্তা করবেন না। ওই যে স্নোভিও যে সাইটটা আছে, এখানে ইমেল ড্রিপ ক্যাম্পেইন, হ্যাঁ, কোনটা? ইমেল ড্রিপ ক্যাম্পেইন, এইটা বলছিলাম হচ্ছে এই যে দেখেন লাঞ্চ, এখানে মনে করেন আমি যতগুলো ইমেল পেলাম, এখানে যতগুলো ইমেল আছে সেই ইমেলের উপর হচ্ছে আমি একটা ক্যাম্পেইন বানাবো, এগুলো সম্পর্কে আমি কি করব, ওদেরকে মেল দিব আর কি। আমি একটু আগে বলছিলাম না আপনাদের ইমেল মার্কেটিংয়ের কথা, আপনি যে লিডসগুলো কালেক্ট করবেন, এই লিডসে কালেক্ট করার পরে যে ইমেল বা যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনি খুঁজে বের করলেন, তো ওদেরকে আপনি জানাবেন কিভাবে,
নিঃসন্দেহে আপনার ইমেল মার্কেটিং করতে হবে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন, যে এখান থেকে আপনি কি কি দিবেন। এই যে দেখেন অল মেইলগুলো দিলাম এবং সবগুলো দিয়ে দিল এখানে। এই যে দেখেন এখান থেকে আমরা স্টার্ট করব। এই যে দেখেন কি কি লিখতে হবে কি কি লিখতে হবে না সেটা আমার মনে হচ্ছে আমি এখন আপনাদেরকে সেটা দেখাতে পারতেছি না, এই জন্যে যে এটা অনেক একটু লম্বা আছে আরো কাজটা। সেজন্য আপনারা কি করবেন, আপডেট করতে হবে। হ্যাঁ আপডেট তো করতেই হবে, প্লাস হচ্ছে এই স্নোবিও যে একটা ইয়ে আছে ওদের একটা অফিসিয়াল ভাবে কি আছে ইউটিউব আছে, ওখানে গিয়ে একটু দেখেন যে ড্রিপ ইমেল ক্যাম্পেইন কিভাবে করতে হয়। এই যে দেখেন একটা ওয়েবসাইট ইয়ার জন্য ইউটিউবের জন্য, ওখানে গেলে ওখানে ভিডিওগুলো দেখতে পাবেন। এই যে দেখেন এটা হচ্ছে শুধু সে ইমেল কোম্পানির সার্চের জন্য বলছিল। তাহলে করেন আচ্ছা ওটা ভিডিও করে দেখে নেব। এই যে স্নোভিও তার যেটা আছে ওইখানে যেতে পারেন। ইমেল এখান থেকে কি ইমেল পাঠানো যায়? হ্যাঁ অবশ্যই পাঠানো যায়। ইমেল ক্যাম্পেইন বলতে কি আপনি ক্যাম্পেইন করেন, হ্যাঁ ইমেল ফাইন্ডার আছে আপনার। প্রতিদিন এটা শিডিউলই আছে, তো আপনি যখন ওইটাকে লঞ্চ করবেন তখন সেটা আপনি দেখতে পারবেন লঞ্চ করলে। আমার কথা কি বুঝতে পারছেন? করা যাবে কিনা যদি ভিডিওটা দেখে ট্রাই করে দেখান তাহলে করতে পারেন কিনা দেখান। এই যে দেখেন আমার কথা শুনেন, আমি যা একটু আপনাদেরকে বলি। যেখানে আমি তো যে ইমেল লিস্টগুলো খুঁজে পেলাম, এখন আমি ইমেল এই ক্যাম্পেইনটা কেন করব? ক্যাম্পেইনটা করব এই জন্য আমি যে ডাটাগুলো কালেক্ট করছি, যার মাধ্যমে আমি কাজটা করি না কেন, যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি এই ইনফরমেশনের অনুযায়ী যে ইমেলগুলো আমরা পেলাম, হ্যাঁ এই ইমেলে হচ্ছে আমাদের বিজনেস সম্পর্কে আমি ওদেরকে জানিয়ে দিব। জাস্ট ওয়ান ক্লিকস, মানে আমার যেখানে যতগুলো মেল আছে সব মেলগুলো আমাদের ওখানে চলে যাবে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ইমেলে যদি ক্যাম্পেইন থাকে কোন কোন লিস্টে আমাদের ইয়ে আছে, তারপর হচ্ছে টেমপ্লেটগুলো দেখেন, মানে ইমেলের টেমপ্লেটগুলো কীরকমভাবে চলে যাবে। টেমপ্লেট বলতে এখানে মনে করতে পারেন আপনার কি বলে, এই যে দেখেন মানে প্রোডাক্টসের জন্য ফিটস। এই যে দেখেন B2B লিডস মানে জেনারেশন, এই যে B2C B2B এইভাবে একটু দেখেন। এই যে এখান থেকে যাওয়ার পরে এগুলা এই যে দেখেন কি কি থাকবে এখানে সমস্ত কিছু ওরা হিলস দিয়ে দিচ্ছে। তাহলে এখানে আমরা ক্রিয়েট ইমেল টেমপ্লেট, আমি যদি এখানে যাই ইমেল টেমপ্লেট, এখান থেকে হচ্ছে আপনি কি কি লিখবেন। এই যে দেখেন আপনার টেমপ্লেটটা এখানে ক্রিয়েট করতে হবে, দেন সাবজেক্টটা দিতে হবে, দেন এখানে আপনি কি কি লিখবেন আরও এখানে আছে দেখেন লিঙ্ক আপ সেট আপ করতে পারবেন। দেন হচ্ছে আপনি যদি এখান থেকে আরও কিছু লিখতে চান, যেখানে হচ্ছে যে দেখেন ফার্স্ট নেম, লোকেশন, ফেসবুক, ইউআরএল, টুইটার, মানে এইটা করার জন্য আমি আপনাকে নর্মালিভাবে যে করতে বলছি সেটা হচ্ছে ওই যে ইউটিউবের চ্যানেলটা বলছিলাম না, ওরা সম্পূর্ণ কিন্তু ভালোভাবে ওখানে দেখাইছে, মানে ইমেলের টেমপ্লেটটাও কীভাবে তৈরি করবেন ওইটা একটু দেখে আসুন, জাস্ট এইটুকু। আর যদি ফ্রিতে অনেক কিছু করতে পারি তাহলে পরবর্তীতে আমরা পেড নিলাম, কি বলেন? যে লিংকটা দিলেন ইয়াতে হোয়াটসঅ্যাপে ওইটা কিসের লিংক? টাকা এন্ট্রি আনলিমিটেড জেনারেশন, ওটা ফেসবুকের লিংক। গ্রুপ আচ্ছা এখানে তাহলে লিস্টটা কিসের? কি লিস্ট? অ্যাড এ নিউ লিস্ট তৈরি করবো কিসের? কোনটা? রেজুলেটরতে যে কম্পাসে অ্যাড এ নিউ লিস্ট, এটা হচ্ছে আপনি আপনার মেইলের লিস্টগুলো আর কি ক্যাম্পেইন আকারে না, ক্যাম্পেইন আকারে না। আরে আমরা এর আগে যে গুগলে সার্চ করে যে ওয়েবসাইটের লিস্টগুলো পেলাম বা ইমেলগুলো পেয়েছি, ওইখান থেকে ইমেলগুলো কালেক্ট করার সময় আমাদেরকে লিস্ট করতে বলে না, ওইটা হচ্ছে লিস্ট। মানে ওই পেজে যতগুলো আমাদের লিস্ট ছিল, যে দেখেন আমাদের ভেরিফাই ইমেল লিস্ট আমরা এখানে অনেকগুলো করলাম, 16টা আছে আমাদের। এই যে দেখেন
এতদিন যাবত আমি যেগুলো করলাম টোটাল হচ্ছে আমাদের 77টা ইমেল আছে এখানে। এই যে দেখেন আমার অল ইমেলগুলো, এই যে দেখেন আমার এখানে অল ইমেলগুলো আছে। তাহলে আমি এখান থেকে যদি যাই অল পেজ, অল অন দ্য পেজ, দেন টিক চিহ্ন দেওয়ার পরে আমি যদি এখান থেকে ক্যাম্পেইনে যাই তাহলে সেটা আমাদেরকে মানে ইয়ে করবে। তাহলে যখন আমরা ক্যাম্পেইনে যাব, আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে এটাতে যাওয়ার পরে এখানের পাশে বাম পাশে আমার লিস্টের নাম ছিল, ইমেইলের লিস্ট, এই যে দেখেন। যেহেতু আমি এখনো সেটা করি নাই মনে হচ্ছে, যার ফলে হয়তো আমাকে দেখাবে কিনা জানি না। আচ্ছা, ক্যাম্পেইন নেম এবং ইমেল অ্যাকাউন্ট, যে নিউ ইমেল অ্যাকাউন্ট, জিমেল। আচ্ছা, এটা হয় কি, যখন জিমেলের সাথে আপনারা এটা ইউজ করবেন, ঠিক আছে, তখন কিন্তু মেলটা যাবে আপনার প্রোফাইল থেকে। আপনি যদি জিমেলটা কানেক্ট করেন, কারণ এখানে আপনি ক্যাম্পেইন যেহেতু করতেছেন, সেক্ষেত্রে আপনাকে যে মেইলগুলো কালেক্ট করতে হবে সেই মেইলগুলো তো আপনার মেইলেই চলে আসবে, তাই না? সেজন্য আপনার মেইলটাকে যদি আপনি অ্যাড করেন, দেন হচ্ছে আপনার মেইল থেকে হচ্ছে ওই মেইলগুলো ওখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে জুবাইর ভাই, বাকিরা যারা আছে আমি ওইটা একটু বিকালের মধ্যে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারাও কাজগুলো করতে পারেন। কিন্তু একটা বিষয় হচ্ছে, আপনারা কাইন্ডলি একটু হতাশ হবেন না। যদি আমার অবস্থান থেকে আমাকে যদি দেখেন, বুঝেন, কাইন্ডলি একটু হতাশ হবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে